আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে সূরা আল বাকারা থেকে কিছুটা আলোচনা করব আর কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা সূরা আল বাকারায় বলে থাকি যে আলিফ লাম মিম, এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এই সাবধানীদের জন্য পথ নির্দেশক। এ মানে এই কোরআন সাবধানীদের জন্য পথ নির্দেশক। 3 নম্বরেতে বলা হয়েছে সাবধানী ওরাই। কারা সাবধানী? যারা অদৃশ্যে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং তাদের যা দান করেছি তা থেকে তারা ব্যয় করে। এখন অদৃশ্যে, হ্যাঁ, অদৃশ্য কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অদৃশ্যভাবে বেঁচে আছি। আমরা প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ডে যে অক্সিজেনটা গ্রহণ করছি, এটা কিন্তু আজান হচ্ছে, আজান আপনারা শুনতে পাচ্ছেন, আজান হচ্ছে। এটা এভাবে চিৎকার চেঁচামেচি, হ্যাঁ, এটা মানুষের ক্ষতি হয়, মানুষের হার্টের ক্ষতি, ঘুমের ক্ষতি, অনেক ধরনের ক্ষতি হয় এগুলো। হ্যাঁ, এইভাবে চিৎকার করে চেঁচামেচি করে, হ্যাঁ, মাইকরে আকাশে ঝুলিয়ে, মানে আল্লাহ পাক কি কানে কম শুনে যে একেবারে বাঁশের আগায় মাইক ঝুলাতে হবে? না, এটা ইসলামের বিধান না। ইসলামের বিধান হচ্ছে আপনার নীরবে, নিভৃতে, সংগোপনে এবং স্ববয়সে এই সৃষ্টিকর্তার আরাধনা করা। এটা হচ্ছে কোরআনের বিধান। কোরআনে এই কথাই বলছে যে তোমরা ইবাদত করবে কীভাবে? নীরবে, নিভৃতে, গোপনে, সভয়ে, সংকোচে, আড়ম্বর সাথে, ভয়ের সাথে, ভয়ের সাথে সৃষ্টিকর্তা। এরা কি অনুষ্ঠান তৈরি করছে, চিৎকার চেঁচামেচি করে, মানে কি তারা বিশ্ব জয় করে ফেলাইছে, এগুলো ইসলামের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়। এই যে আজান, কে কারে বুঝাবে? এটা শয়তান দাঁড়ায়। আজান যে পর্যন্ত যায়, শয়তান চলে যায়। হুজুরা শয়তান দাঁড়াচ্ছে, শয়তান মানে আজানের ধ্বনি যে পর্যন্ত দাবে ওই পর্যন্ত শয়তান আর আসতে পারবে না, বুঝছেন? এটা শয়তান তাড়ানোর পদ্ধতি আর কি। তো বন্ধুরা, মূল আলোচনা চলে যায়, তাই না? তো এখানে বলা হয়েছে যে যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং তাদের যা দান করেছি তা থেকে তারা ব্যয় করে। এটা আছে সূরা আল বাকারা আয়াত নম্বর 3। এখন অদৃশ্যে বিশ্বাস বলতে কি বোঝায় বন্ধুরা? এটাই সত্য, কোরআনের এই কথাই সত্য যে অদৃশ্য 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 শক্তি। আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন যে হ্যাঁ, আমরা একটা অদৃশ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, কোনো সন্দেহ নাই। আপনি দেখবেন যে সূর্যের যে তাপ, এই সূর্যের তাপকে আমরা কাজে লাগাইয়ে সৌর বিদ্যুৎ বা সোলার বিদ্যুৎ তৈরি করি। অর্থাৎ গ্রামগঞ্জে প্রতিটা ঘরের চালায় দেখবেন প্যানেল, সৌর প্যানেল লাগানো আছে, সূর্যের তাপে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেটা আমরা ব্যবহার করি। যেমন মোবাইলের ব্যাটারি চার্জ দেই, টর্চ লাইটের ব্যাটারি চার্জ দেই, তারপরে ফ্যান ঘোরাই, লাইট জ্বালাই, তারপরে মশলা পিষি, কত কাজই না করি এই শক্তি দিয়ে, আপনারা জানেন। আবার এই যে বাতাস, এই বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে একটা পাখা ঘুরন হয়, তাকে বলা হয় আপনার প্রোপেলার। বিমানেও প্রোপেলার আছে। তো এই প্রোপেলার অর্থাৎ পাখা ঘুরিয়ে ঘুরিয়ে ওই শক্তিকে কাজে লাগিয়ে আমরা কি করি? বিদ্যুৎ উৎপন্ন করি। আবার কয়লা আছে না, কয়লা জ্বালাই আমরা বিদ্যুৎ উৎপন্ন করি। গ্যাস দিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি, কার্বন দিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি। বাতাসের পানির যে স্রোত,
স্রোত মানে তো কারেন্ট, তাই না? কাপ্তাই যে জল বিদ্যুৎ প্রকল্প, তো এই পানির যে স্রোত, এই স্রোতকে দিয়ে টারবাইন ঘুরিয়ে জেনারেটরের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি, তাই না? সব শক্তিরই খেলা। অর্থাৎ এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা মূলত একটা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। তাই বিজ্ঞানীরা বলে থাকে যে এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। যেমন আমরা মুসলমানরা বলি আল্লাহ, তারপরে ইহুদিরা বলে এলেহ, তারপরে খ্রিস্টানরা বলে গড বা ঈশ্বর, হিন্দুরা বলে হরি, নারায়ণ, গোবিন্দ, প্রজাপতি, ব্রহ্মা, হ্যাঁ, পরম ব্রহ্মা, পরমাত্মা, হ্যাঁ, প্রজাপতি, ইত্যাদি ইত্যাদি। আর অন্যান্য যেমন কনফুসিয়াস ধর্মের যারা, তারা বলে টিয়ান, তারপরে তাও ধর্মের অনুসারে বলে তাও বা সিন্ত, হ্যাঁ, এরকমটি। তারপরে আফ্রিকানরা বলে ঈশ্বর বোম্বা, হ্যাঁ, এরকমটি বহু বহু নামে ডাকে, বুঝা গেছে সেটা। অথচ এই যে যে হাজার হাজার ধর্ম, সবাই কিন্তু একটা শক্তিকেই মানে, কিন্তু একটা শক্তি আছে। আর এই 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 বার্তা কে দেয় জানেন? তার বিবেক। অতএব আমি যেটা বলবো সেটা হচ্ছে, আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, হ্যাঁ, ওই যে সহজ সরল পথ দেওয়া আমরা বলি, আমরা সহজ সরল পথটা ধরি আর নিজের বিবেকের কাছে প্রশ্ন করি। আপনি শুধু পড়েই গেলেন আর পড়ে গেলেন আর আপনি জান্নাতে চলে যাবেন, এত সহজটা ভাবা উচিত না। ধন্যবাদ সবাইকে।